প্রতি বছরের ন্যায় এই বছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল অর্থাৎ 12:01 থেকে উদযাপিত হতে যাচ্ছে। শ্রদ্ধা করে এই দিবস পালন করবে। ঢাকাতে প্রতি বছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা হয়েছে। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রতিবারের ন্যায় এবারও পরে ভিআইপি এবং তারপরে ক্যামেরা আসবে আমি অনেক একটা সময় যোগদান করেছি। জনসাধারণের জন্য আমার সবই আছে ফরাসি প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য আমরা সকলকে অনুরোধ করব যেনারা রাত্রে আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে রাত্র 12:40 দিকে আসেন এবং আমি সকলকে অনুরোধ করব সবাই যেন বেদিতে পুষ্পমাল্য শৃঙ্খলা মেনে চলা। অনেক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশ অনেক এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয় আমরা তার জন্য সচেতন থাকব। কিন্তু পাশাপাশি যিনারা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ ওনারা নিজেরা নিজেদের নিরাপত্তা আমাদের মোবাইল মানি ব্যাগ এবং অন্যান্য ভ্যালুয়েবল যা থাকবে সেগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখে। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে 5টায় এবং পরবর্তীতে রাত্র 8টায় নিরাপত্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকে এবং আগামীকাল বেলা 2টা পর্যন্ত আমাদের অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকবে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি। এই ব্যবস্থার ভিতরে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে চেকিং, ম্যানুয়ালি দেহ তল্লাশি ব্যবস্থা থাকবে। কোনরূপ রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয়, সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম
সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। সাথে সাথে এই ব্যবস্থার সাথে ট্রাফিক ব্যবস্থাও সংযুক্ত আছে। আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি প্রোগ্রাম করেছি। আমার অতিরিক্ত কমিশনার ট্রাফিক, উনি ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে এখন জানাবেন। থ্যাংক ইউ। গাড়ি বন্ধ করা হয়, ব্যারিকেড দেওয়া হয় সন্ধ্যা 6টায়। আমরা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের পরিস্থিতি বিবেচনা করে এটা পিছিয়ে দিয়ে সর্বশেষ 9টা বন্ধ হয়ে যাবে কনফার্ম, 8টা বন্ধ হতে পারে। জ্যাম বেড়ে যাবে, ওইটা ক্লিয়ার করে আমরা বন্ধ করবো সর্বশেষ 9টা। তো আমরা আশা করবো মিডিয়ার মাধ্যমে এখানে ট্রাফিকের যে স্পেস ম্যাপটা দেওয়া আছে এটা করলে জনসাধারণ জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা চলাচল করতে পারবে। তার যেটা বলেছেন ইম্পর্টেন্ট পয়েন্ট, 12টা 1 থেকে 12টা 40 পর্যন্ত ভিভিআইপি উদ্যানের বিষয় আছে। এই সময়টা যাতে অ্যাভয়েড করে জনসাধারণ, সেটাও আপনারা বলতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করতাম। আমি যতদূর জানি এখানে র্যাবেরও যথেষ্ট ডিপ্লয়মেন্ট থাকবে এবং তারা এবং আমরা উভয়ের সমন্বয় করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য আর ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট জঙ্গির আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের তারা চাঁদা দেয়, কালেকশন এটা সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। সেই দৃষ্টি থেকে আর বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওই কোনো ইন্টারেস্ট নেই, সেটা তারা এখানে আমি মনে করি না। এবং তারা যারা বাইরে আসে আমরা জানি, তাদেরকে আমরা চেস করতেছি, তারা প্রফেশনের ভিতরেই আছে, একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। আমি রিকোয়েস্ট করছি যে ভিভিআইপি এবং ভিআইপি ওনাদের বিদায়ের পরে আমি ঢাকাবাসীকে আশা অনুরোধ করতেছি এবং তার জন্য আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি মনে করতেছি যে 12টা 40-45 এই সময়ের ভিতরে মাননীয় ভিভিআইপি মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় চিফ অ্যাডভাইজার, উপদেষ্টা মন্ডলী, ডিপ্লোমেট, অন্যান্য ভিআইপি সবার এই কার্যটি শেষ হয়ে যাবে। তারপরে জনসংযোগের জন্য উন্মুক্ত করা হবে। এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি, ঢাকাবাসীকে অনুরোধ করতেছি ওনারা জন্য এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে। ওনারা এসে যদি ওই কলেজের ওখানে দাঁড়ায় থাকেন ঘন্টার পর ঘন্টা, অনেকে সম্মানিত মহিলারা আসেন, বাচ্চা মেয়েরাও অনেকে আসেন, আমি চাই না ওনাদের এই কষ্টটাও। আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে, গ্যাদারিংটাও কম হবে। সব দিক দিয়ে আমরা এই ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থা দিতে সক্ষম হবে। এটা ভিন্ন প্রসঙ্গ, আমার মিডিয়া সেন্টারে জিজ্ঞেস করুন। আপনি প্রশ্ন করছেন যে আমার অফিসারদের এবং আমার ফোর্সের মরাল এখন আমরা পুরা ইনক্লুসিভ উই আর ওয়ার্কিং এবং ল অ্যান্ড অর্ডার ভেরি গুড ইনশাল্লাহ। আপনারা একটা দুটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। একটি ঘটনা সিগনিফিকেন্ট ঘটনা 2 দিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওখানে 5 জন টঙ্গী থেকে আসে কিশোর গ্যাং বা এই ধরনের এরা করছে। ওই 5 জনই কালকে আমরা মিডিয়াতে দিয়েছি। 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সন্ত্রাস দমনে মামলা নেওয়া হয়েছে, গতকালকে সেন্টার করা হয়েছে, রিমান্ডে আনা হচ্ছে। আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করছি। আমি মনে করি বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই। এভরিথিং ইজ নর্মাল ইনশাআল্লাহ।
এবং আমার অফিসার বোর্ড সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি। থ্যাংক ইউ।